যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি জঙ্গিদের খবর দিচ্ছে বা যে কোনোভাবে মদত দিচ্ছে তাদের বেছে বেছে মারতে হবে, দাবি ঝন্টু আলী শেখের পরিবারের। নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ছিলেন ঝন্টু। কাশ্মীরে কর্মরত ছিলেন সেনাবাহিনীতে। পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৭ জন পর্যটকের মৃত্যুর পর বিভিন্ন জায়গায় চলছে জোরদার তল্লাশি অভিযান। সেই রকমই এক অভিযানে দেশের জন্য জীবন দিলেন নদিয়ার এই যুবক। বীর সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা এখন শোকস্তব্ধ। বৃহস্পতিবার কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ। উল্লেখ্য, তার দুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে আচমকা হামলা চালায় পাক মদতপুষ্ট কয়েকজন জঙ্গি। অভিযোগ ওঠে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করে তারা। জঙ্গি আক্রমণে প্রায় ২৬ জনের মৃত্যু হয়। পরে আর একজনের মৃত্যু হলে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৭। এর মধ্যে বাংলারও রয়েছেন ৩ জন। এরপরেই ভারতীয় সেনা পাল্টা অভিযান চালায়। চলে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সেখানেই জঙ্গিদের ছোড়া গুলিতে শহীদ হন ঝন্টু। তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। তার ২ সন্তান রয়েছে। ২০০৮ সালে ভারতীয় সেনায় যোগদান করেন তিনি 6 প্যারা এসএফে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে উধমপুরের ডুডুক বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন। সেই সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। দুপক্ষের গোলাগুলিতে প্রাণ যায় ঝন্টু আলী শেখের। ঝন্টুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। সকলেই চাইছেন যে সকল ভারতীয় মির্জাফররা এই পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদের আগে বেছে বেছে মারতে হবে, পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতে হবে। শুক্রবার সকালে নদিয়া জেলা প্রশাসনের তরফেও একটি প্রতিনিধি দল নিহত ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে দেখা করতে আসে। নিহত সৈনিক ঝন্টু আলী শেখের মামা নাজির শেখ বলেন, জঙ্গিদের সাথে গুলির লড়াই, আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কী চাইছেন সরকারের কাছে? সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে। জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে, ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে, ওদের উচিত মূল্যে শাস্তি দেওয়া দরকার আছে। ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি। ঝন্টুর পরিবারে কে কে আছে? ঝন্টুর পরিবারে ঝন্টুর 2 মেয়ে, এই 1 ছেলে 1 মেয়ে, বৌমা আছে, ঝন্টুর বাবা আছে, মা আছে। আচ্ছা, কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে এসে পোস্টিং হয়েছে? হ্যাঁ, জানতো। তারপর শেষ কবে কথা হয়েছিল জানতে? শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি আমাকে বাড়ি এখানে না, আমার বাড়ি পুজোই, আমার ভাগ্নি এটা। কেন্দ্র দুই বড় ভাই, ছোট ভাই, 2 ভাই কাশ্মীর পোস্টিং। কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। এটা আপনারা কি চাইছেন? এটা কি আদৌ কি বেছে বেছে কি বের করবে? আমার ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, তাদেরকে মদতকারীরা আগে ধরতে হবে। যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশের, এখানে কি কোথায় মনে করছে নাশকতার ছক আর এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে? না, এই জঙ্গিরা এখান থেকে করছে না, ওরা বাংলা আর পাকিস্তান থেকেই করছে। আচ্ছা, যারা বর্ডার সিকিউরিটি আছে তাদের সাথে ওদের হাতাহাত আছে, তারা ছাড়ছে। নাহলে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যায় কী করে ওরা?
1 থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যাচ্ছে, মানে কে এখানে পাচ্ছে? এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব। যায় কি করে? আপনি বলেন কি করে যাবে সেখানে? ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন? সেটা ভারত সরকার জানে, মোদী সরকার। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সেটা পদক্ষেপ নিতে। আমরা চাচ্ছি মানে যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, বদলা চাইছেন? তার শাস্তি হোক। না পাকিস্তানকে শাস্তি দিই, যা মদত দিচ্ছে। মদত দিচ্ছে, আমাদের ভারতের লোক দিচ্ছে মদত। ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করবো, আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে। সে পাকিস্তান থেকে সেই ভারতে সেই গন্ডগোল করছে, সেটা তার একা দ্বারাই হয়নি। লোকগুলোকে বেছে বেছে বের করে তাদের শাস্তি, সেই লোকগুলোকে বেশি বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কেন তারা এই কাজ করছে? আচ্ছা, ভারতের খাচ্ছে, ভারতেরই পড়ছে, ভারতেরই ক্ষতি করছে। তেহট্টের পাথরঘাটা গ্রামে থাকে ঝন্টুর পরিবার। বাড়ি থেকে বাংলাদেশ সীমান্ত মেরে কেটে মাত্র 4 কিলোমিটার দূরে। সীমান্তে বন্দুক কাঁধে জওয়ানদের পায়চারি করে দেখেই বড় হয়ে ওঠা ঝন্টুর। স্নাতক শেষে ভারতীয় সেনায় যোগদান করেছিলেন তিনি। তার দাদা এবং বৌদি দুজনেই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং বর্তমানে আগ্রা ক্যান্টনমেন্ট এলাকায় থাকেন। ঝন্টুর বৌদি পরিবারকে দিয়েছিলেন ঝন্টুর বলিদানের খবর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।